আজকে সন্ধ্যের মধ্যে চটিটা না আনতে পারলে আর পাওয়াই যাবে না। তপন তপন তুই একটু কষ্ট করে জানা ভাই। আমি আমার জন্য একটু কষ্ট। আমি হ্যাঁ যা। অফিসের কাছে মাথাই তুলতে পারে না, কি আজে বাজে বলো। আপনি তাহলে নাটের গুরু? না না, এখনই গুরু টুরু বলবেন না, আগে ওদের দুজনের বিয়েটা দিই। এলেনি যখন হাতটা খালি কেন, নেকলেসটা আনতে পারলেন না? তোমাদের কাজই হলো বড় লোকের ছেলেদের ভুলিয়ে ভালিয়ে তাদের বাবার কাছ থেকে মোটা টাকা আদায় করে গাঁয়ে ফিরে যাওয়া। আপনি বলতে চান শহরের সব বড় লোকের ছেলেরা ভেড়া? আমাদের অফিসে একজন ভদ্রমহিলা শাড়ি বিক্রি করতে আসেন, তো তোমার তো শাড়ির শখ আছে, তাই একটা শাড়ি কিনে নিলাম। গুরু দক্ষিণা শাড়ি। গুরু দক্ষিণা শাড়ি? সে তো দারুণ হবে। হ্যাঁ, কিন্তু এমনই কপাল, শাড়িটা আনবো ভুলে গেলাম। ভুলে গেলি? আজকে কিন্তু মনে করে নিয়ে আসবি। আমিও তো তাই ভেবেছিলাম, কিন্তু আমার যে আবার একটা অফিসের কাছে বাইরে যেতে হচ্ছে। আজই বাইরে যেতে হবে? তাহলে কি হবে? আমার চেম্বার আর অফিসের বেড়াগুলো ঘন ঘন ঢোকে। হ্যাঁ গো, ওদের মধ্যে আবার কেউ না ছেড়ে না। ওই তো চয়ন এসে গেছে। ভালোই হলো দিদি, ওই বরং গিয়ে নিয়ে আসুক। কি নিয়ে আসবো? বাবা বাবা, আমার জন্য একটা কাজ করে দিবি? মানে তোর মামা আমার জন্য একটা শাড়ি কিনেছে। বলো বলো বলো। কি ব্যাপার বলতে উ করছিস কেন? তো বলো না, নিয়ে আরে বলবি তো কিনে আসতে হবে। চাস না? আচ্ছা বলো। আমার জন্য একটা শাড়ি কিনেছে, সেটা ভুলে অফিসে ফেলে রেখে এসেছি। তুই কলেজ থেকে ফেরার পথে টুক করে নিয়ে চলে আসবি। না চয়ন, দিদির শাড়ি আমার তুই কলেজ থেকে ফেরার পথে টুক করে নিয়ে চলে আসবি। চলে আসবি। পাগল! আর কদিন পরেই আমাদের কলেজের সোশ্যাল, নাটকের রিহার্সাল চলছে, ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে। রাত হবে? পারবে না বলছি, পারবে না। তো দিদির জন্য আমার পছন্দ করা শাড়িটা শেষে কিনা একটা অফিসের বেড়ার বউ পড়বে? তার জন্য আমি কি করতে পারি? দেখ না তপন কেমন করছে। ভাইটি আমার, সোনা ভাইটি আমার, তুই একটা ব্যবস্থা কর। তুই ভাবলে ঠিক এসে যাবে। একটু ভাব, একটু ভাব। ভাবছি একটু তাড়াতাড়ি ভাব। অত তাড়াতাড়ি ভাবা যায় না। আচ্ছা, আস্তে আস্তে ভাব। ভাবছি অমন সুন্দর একটা শাড়ি, সেটা কিনা আচ্ছা একটা কাজ করলে হয় না দিদি, যদি অভাগীকে পাঠানো যায়? অভাগী? পারবে না, ছেড়ে দাও। পারবে পারবে পারবে। পারবে? হ্যাঁ পারবে। পারবে? হ্যাঁ পারবে। তাহলে তুমি একটা কাজ করো, অভাগীকে 3টের সময় আমরা অফিসে পাঠিয়ে দেবো। আচ্ছা। তোমার অফিসে যাবো কেন? দিদির একটা শাড়ি আনতে। আমার একটা শাড়ি আনতে। আমি তোমার অফিস চিনবো কি করে? চিনবি চিনবি, আমার ভাই তোকে সব বুঝিয়ে দেবে। আমি সব বুঝিয়ে দেবো, মানে কি করতে হবে। পারবে? পারবে 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 পারবে? ওকে জিজ্ঞেস করছিস কেন? আমি বলছি পারবে। আচ্ছা আচ্ছা, আমি সব বুঝিয়ে দেবো কি করতে হবে, মানে কিভাবে যেতে ও হবে। সব বুঝিয়ে দেবে। কিন্তু বিকেলে যে আমার কত কাজ থাকে। আমি করব। শর্ত, সবসময় মুখের সামনে দাঁড়িয়ে থাকিস না। যাও না। সব কাজ আমি করব। কি এমন হাতে ঘোরা কাজ? কয়লা ভাঙা, বাসন মাজা, ঘর চাল দেওয়া, ঘর মোছা ও আমি একাই করতে পারবো। এখনো হাতে জোর আছে। কিন্তু মা, অবাকি যে মামার অফিসে যাবে, ওর তো কোনো ভালো শাড়িও নেই। তর্ক করো না, তর্ক করো না চয়ন। তোমার মায়ের মাথায় যথেষ্ট বুদ্ধি আছে। কেন, সেদিন যে পিঙ্কি সালোয়ার কামিজটা লুকিয়ে পড়েছিল, তুই সেটাই পরে যাবি। ভালো বলিনি তপন? অমন একটা ভালো শাড়ি। বটেই তো বটেই তো। তুই যদি দিদির জন্য এইটুকু না করতে পারিস অভাগী, তাহলে তো। ঠিক আছে, যাবো। যাবে বলেছে, যাবে বলেছে। পারবে? পারবে পারবে পারবে। মনে থাকে জানো, ঠিক 3টেতে বেরো। ঠিক আধ ঘন্টা আমি এই ট্যাক্সিটা নিয়ে গড়িয়ার থেকে একটা শাড়ি কিনে নিয়ে আসি। আচ্ছা। প্রেম করবে তোমরা আর গচ্চা যাবে আমার। আমি চললাম। হ্যাভ এ নাইস ডে। কিন্তু মনে থাকে যাবে, ঠিক আধ ঘন্টা। ওকে? ইস, কি কালি পড়েছে দেখো। দূর। এহে,
মরার কোলে ভালো করে জলও পড়ে না। এই যাচ্ছে তাই ভাবে সেজে কাজ করতে ভালো লাগে না বাবা। সে কি গো মা, তুমি বাসন মাজছো? অবাকি কোথায়? কেন, আমাকে কি কখনো বাসন মাজতে দেখোনি তুমি? আর শোনো, অবাকি একটু অসুস্থ হয়েছে, ওকে আমি বলেছি দরজা জানলা বন্ধ করে শুয়ে থাকতে। তুমি যেন গিয়ে আবার বিরক্ত করো না। অবাকি শুয়ে আছে আর তুমি চিৎকার করে বাড়ি মাথায় না করে মুখ বুজে চুপচাপ বাসন মাজতে যাচ্ছ? না মা, হিসেবে তো মিলছে না। दाल में कुछ काला है। তোর এত বড় সাহস, তুই আমাকে জিজ্ঞাসা না করে আবার আমার সালোয়ার কামিজ পরেছিস? ওর কি দোষ? ওকে বকছিস কেন? আমি ওকে পড়তে বলেছি। দেখি দেখি শাড়িটা, তুই সালোয়ার কামিজটা ছেড়ে বাসন কটা মেজে ফেল। সেদিনে ওই সালোয়ার কামিজটা পরেছিল বলে তুমি চুলের মুঠি ধরে কি মারটাই না মারলে, আর তুমি ওকে? তোর মামা না এই শাড়িটা আমার জন্য কিনে রেখেছিল, তাই ওকে ওর অফিসে পাঠিয়েছিলাম আনবার জন্য। দেখ তো, দেখ তো কালারটা কেমন হয়েছে। দেখ না, দেখ তো কালারটা কেমন হয়েছে। আমাকে মানাবে তো? নিজে শাড়ি পাবে বলে আমার সালোয়ার কামিজ পরিয়ে পাঠিয়ে? আমি এক্ষুনি এটা খুলে কেচে দিচ্ছি, কাল সকালে ইস্ত্রি করে দেবো। বাবা কি আমার সালোয়ার কামিজটা তোকে দিয়ে দিলাম। সে কি রে, দিয়ে দিবি মানে? টিফিনের টাকা জমিয়ে কত শখ করে এটা কিনেছিলি। তুমি মা হয়ে একটা শাড়ি পাওয়ার লোভে নিজের চরিত্রটা বদলে ফেলে আমার সালোয়ার কামিজটা পরতে দিতে পারো। আমিও দিদি হয়ে বুক ভরা তৃপ্তি পাওয়ার জন্য এটা কি ওকে দিতে পারি না? তুমি নিজেই বলো না মা, এটা পরলে ওকে আমার থেকে অনেক বেশি মানায় কিনা। এখন বুঝতে পারছি অভিজিতের মাথা কেন ঘুরে গিয়েছিল। শুধু অভিজিৎ কেন, এই সাজে ওকে যে দেখবে তারই পছন্দ হবে। জয়ন্ত আজকাল রাত 8টার আগে বাড়ি ফেরে না। তাহলে তো মুশকিল হয়ে গেল। কেন, কি ব্যাপার হলো? না তেমন কিছু নয়, ওকে একবার ফলতায় পাঠাতাম। ফলতা? ফলতা পাঠাতি কেন? ওই তোমাকে একটা শাড়ি দিয়েছিলাম না, ওই শাড়ির সঙ্গে ম্যাচ করে ফলতার একটা কারখানায় একটা দারুণ চটি তোমার জন্য অর্ডার দিয়েছিলাম, শুনলাম নাকি হয়েও গেছে। আচ্ছা, কাল তাহলে চয়নকে পাঠিয়ে। হ্যাঁ, মুশকিলটা তো ওইখানে। শুনছি নাকি কাল থেকে কোম্পানিতে লক আউট হচ্ছে, আজকে সন্ধ্যের মধ্যে চটিটা না আনতে পারলে আর পাওয়াই যাবে না। তপন, তপন তুই একটু কষ্ট করে জানা ভাই। আমি আমার জন্য একটু কষ্ট। জানো, আমি হ্যাঁ যা। অফিসের কাছে মাথাই তুলতে পারি না, কি আজে বাজে বলো। আমার ব্যাপার হলে যত তোর কাজের চাপ পড়ে। ঠিক আছে। হ্যাঁ রে তপন, চটিটা কেমন রে? ও না দেখলে বলে বোঝানো যাবে না। ওই শাড়িটা পরে চটিতে পা ঢুকিয়ে আহা আহা। জড়ি টড়ি বেশ। জড়ি মানে কি, এই শাড়ির জড়ি আর চটির জড়ি মিলেমিশে একাকার। দারুণ। ও ভেবে লাভ নেই যাকে। কেন? কাল থেকে কোম্পানিতে স্ট্রাইক শুরু হচ্ছে, আজকে সন্ধ্যের মধ্যে চটিটা না আনতে পারলে আর পাওয়াই যাবে না। শোন না, শোন না তপন, শোন না। আচ্ছা, অভাগীকে পাঠালে কেমন হয়? আমি যে ভাবিনি তা নয়, তবে এতটা পথ একা একা না, পারবে না। পারবে, পারবে। পারবে না দিদি, পারবে না। আমি বলছি পারবে। একা একা ওইটুকু না, অতটা পথ যেতে পারবে না। হ্যাঁ, পারবে। পারবে না বলছি, তুমি কেন কথা বলছো? পারবে না তো, শোনো। আমি বলছি পারবে, তখন থেকে পারবে না পারবে না করছিস। পারবে হুম। তো ঠিক আছে, তুমি অভাগীকে ডাকো,
আমি ওকে বুঝিয়ে সুঝে একটা চিঠি লিখে দিই আর ওই বাসে তুলে দিই। অভাগী, ও মা অভাগী, একবার আয় না রে। আসছি কাকিমা। আয়, এসে গেছি। এবার তুই চিঠি টিঠি লিখে দে। এসেছি। পারবে? পারবি পারবি, ও আমার সোনা মেয়ে। হ্যাঁ, ভালো কথা। চটিটা কোথায় রেখেছো? গাড়িতে আছে। আমি ঘন্টাখানেকের মধ্যে কাজ ছেড়ে এখানে ফিরে আসছি। তোমরা এখান থেকে কোথাও যাবে না। হুম? আপনি? তোমাদের বাড়ির ঝিটাকে একবার ডাকো তো। কেন, আপনার ওকে কি দরকার? দরকারটা আমার ওরই সঙ্গে। ওকে ডেকে দাও। ডেকে দাও বললেই তো ডেকে দেওয়া যাবে না। বাড়ির কর্তা হিসেবে আমাকে আগে জানতে হবে যে আপনার মতন একজন ধনী ব্যবসায়ী আমার বাড়ির ঝিয়ের খোঁজ করছেন কেন। ওকে আমার ছেলের সঙ্গে মেলামেশা বন্ধ করতে হবে। অভাগী তো দিন রাত বাড়ির কাজ নিয়ে ব্যস্ত থাকে। আপনার ছেলেকে পাবে কোথায় যে মেলামেশা করবে? ওকেই ডাকুন না, ও এলেই সব জানতে পারবেন। ওকে টাকার দরকার নেই। শোনো দিদি, তোমার শাড়ি, চটি, ব্যাগ এই সমস্ত আমার অফিস থেকে আনার নাম করে আমি অভাগীকে এ বাড়ি থেকে বার করে অভিজিতের কাছে পৌঁছে দিতাম। আপনি তাহলে নাটের গুরু? না না, এখনই গুরু টুরু বলবেন না। আগে ওদের দুজনের বিয়েটা দিই। এলেনি যখন হাতটা খালি কেন? নেকলেসটা আনতে পারলেন না? অভাগীকে পরিয়ে দিতেন, আমিও গুরু হয়ে যেতাম। শুধু একটা নেকলেস কেন, ও বলুক কত টাকা চায়। ও যা চায় আমি ওকে তাই দেব। শুধু আমাকে কথা দেবে ও অভিজিতের সঙ্গে মিশবে না, গাঁয়ের মেয়ে গাঁয়ে ফিরে যাবে। দেখুন, এটা লেনদেনের ব্যাপার। যে নেবে আর যিনি দেবেন তাদের নিজেদের মধ্যে সরাসরি কথা হয়ে যাওয়াই ভালো। অভাগী, অভাগী, আপনার ছেলের কাজই তো ছিল বন্যা হতেই কলেজের সামনে গিয়ে মেয়েদের পেছনে লাগা। আবাগে আপনার ছেলের চরিত্র শুধরে দিয়েছে। কোথাও ওকে ধন্যবাদ দেবেন তা না। থামো। একটা বাড়ির ঝি সে কিনে শোধরাবে আমার ছেলের চরিত্র? শুধু ছেলের চরিত্র কেন, আর কটা দিন যাক, দেখবেন আপনার মতো এরকম দাম্ভিক লোকের চরিত্র শুধরে দেবে। আমার ছেলে না জানুক, আমি জানি তোমরা গাঁয়ের মেয়েরা কেন শহরে আসো। তোমাদের কাজই হলো বড় লোকের ছেলেদের ভুলিয়ে ভালিয়ে তাদের বাবার কাছ থেকে মোটা টাকা আদায় করে গাঁয়ে ফিরে যাওয়া। আপনি বলতে চান শহরে সব বড় লোকের ছেলেরা ভেড়া? কোন ছেলে ভেড়া তা আমার জানা নেই, কিন্তু আমার ছেলেটি একটি আস্ত ভেড়া না হলে এত মেয়ে থাকতে তোমার মতো একটা ঝিকে বিয়ে করতে চায়? তাই এখানে এসছেন কেন? ভেড়াটা তো বাড়িতেই আছে, পিটিয়ে মানুষ করুন গে। ওসব বাজে কথা রেখে বলো, কত টাকা পেলে তুমি আমার ছেলেকে ছেড়ে গ্রামে চলে যাবে? আপনার ছেলের সঙ্গে তো তেমন ভাবে মিশলামই না। আগে ভালো করে মিশে খবর নিই আপনার ব্যাংকে কেমন টাকা পয়সা আছে, তারপর নয় আপনাকে কি বলবো। টাকা পয়সার ব্যাপারটা সবার সামনে না বলাই ভালো। এমন সুযোগ তো জীবনে নাও আসতে পারে। তাই একটু ভেবে দেখতে হবে কত টাকা পেলে আমার জীবনের সব অভাব মিটে যাবে। এই আমার অফিসের ঠিকানা, যে কোনো সময় গিয়ে টাকাটা নিয়ে আসতে পারো। এনি অ্যামাউন্ট, যা চাইবে তাই পাবে। খেয়াল থাকে যেন কাল থেকে তুমি আর অভিজিতের সঙ্গে মিশবে না। ও আমাকে কথা দিয়েছে। আমি বিশ্বাস করি না। আমি ওর বাড়ির থেকে আসছি। আমি ওকে কথা দিয়েছি তোমার সঙ্গে যদি ও মেলামেশা বন্ধ করে তাহলে ওর যত টাকা দরকার আমি ওকে দেব। ওর নিজের থেকে আমার অফিসের ঠিকানা চেয়ে নিয়ে বলেছে সময় মতো এসে টাকা নিয়ে ও গ্রামে চলে যাবে। তোমার জন্য এর আগেও অনেককে অনেক টাকা আমাকে ক্ষতিপূরণ হিসেবে দিতে হয়েছে। এবারে আমার বংশের মান মর্যাদা বাঁচাতে গিয়ে যদি আমাকে টাকার অঙ্কটা বাড়াতে হয় তবে আমি তাই দেব। তুমি ওকে চিনতে ভুল করেছো বাবা। ও কোনো কিছুর বিনিময়ে আমাকে ছেড়ে গ্রামে যাবে না। বেশ তো, দেখো ও তোমার সঙ্গে আর দেখা করতে আসে কি না। কি করে আসবে বলো?
শাড়ি ছুটির ব্যাপারটা তো জানাজানি হয়ে গেছে। কি করে যে ওকে এখন আমি বাড়ি থেকে বার করে আনবো? তোমার বাবার কথা তোমার ভয় পাবার কোনো কারণ নেই। অভাগীর মতো মেয়ে হয় না। কোটি টাকা দিলেও ও তোমাকে ছেড়ে যাবেন। কিন্তু ওর সাথে যদি সপ্তাহে অন্তত একদিনও দেখা না হয়, বুঝেছি। কিছু একটা আপনাকে করতেই হবে। তুমি এক কাজ করো, তুমি কাল সকালে পিঙ্কি কলেজের সামনে যেও। এত দেরি হলো? বাবা, কত কায়দা করে দিদি বের করলো। শাড়িটা তো দারুণ, তোমায় যা দেখাচ্ছে। দিদি পড়তে দিয়েছে। না, ওঠো। কোথায় যাবে? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।